লিটারের তেলের উপরে তুমি পাও না, তুমি তোমার 2000 টাকার তেল কেন দিবে? রাজধানী জুড়ে যেন জ্বালানি তেলের হাহাকার। অকটেন, পেট্রোল, ডিজেল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 2 লিটার দেওয়ার কথা সেটাও দিচ্ছে না। এটাও তো দিতেছে না। এই যে দেখেন, আপনারাই নিয়ম বানালেন, আপনারাই যদি নিয়ম না পালন করেন তো লইব। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অনেকের মনে শঙ্কা তৈরি হচ্ছে। মনে হচ্ছে হঠাৎ করেই দেশ থেকে তেল হয়তো গায়েব হয়ে যেতে পারে। এমন আতঙ্কে অনেকে সুযোগ পেলেই ট্যাঙ্ক ফুল করে তেল নিয়ে যাচ্ছে। কেউ আবার অতিরিক্ত তেল মজুত করার চেষ্টাও করছেন, যার ফলে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠছে। হ্যাঁ, ওই তেলের জ্বালানি তেল কিসের সংকটটা আর কি সংকট, সে কারণে মনে করেন যে অনেকে মনে করতেছে যে তেলের দাম বাড়বে, মানে তেল থাকবে না এই যুদ্ধের কারণে, সেই কারণে সবাই মজুত করে রাখতেছে। সে কারণে আমাদের পাম্পেও তেমনভাবে সাপ্লাই দিতে পারতেছে না ভাই। মানে এটা কি হঠাৎ করে তাদের আসার কারণে এমন হয়েছে? জি ভাই, হঠাৎ এরকম আসার কারণে সবাই ফুল ট্যাঙ্কি করে তেল নিচ্ছে, ওইভাবে পাম্পে কোনো পাম্পেই তেল থাকতেছে না যাদের শুনি। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় বেশিরভাগ তেল পাম্পেই অকটেন, পেট্রোল কিংবা ডিজেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও সীমিত পরিসরে কিছুটা পেট্রোল দিতে দেখা যাচ্ছে, তবে সেই পেট্রোল নিতে সুদীর্ঘ লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকেরা ঘন্টার পর ঘন্টা সে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? এই 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নেবেন, এটাতে হবে সারাদিন? না, 200 টাকার তেলে তো কিছুই হবে না। মহাখালী থেকে ঘুরে আসছি, কোনো পাম্পে তেল পাই নাই। প্লাস আপনার ট্রাস্টেও গেছি, ট্রাস্টের সে লম্বা সিরিয়াল, ওরা পাবে কিনা তাও জানি না। ওখান থেকে আপনার তালতলা, শেওড়াপাড়া ওগুলো ঘুরে এখন এই 14 নাম্বার এখানে আসছি। এই পাম্পেও বলে যে বন্ধ নাই। আমি তো 3 জায়গায় 4 জায়গায় গেছি, তেল পাই নাই। তো এইখানে আসছি, এখন এখানে তেল দিবে কিনা বলতে পারতেছি না। এই 200 টাকার তেলটা তো গ্যারেজ পর্যন্ত যাওয়া যায় না। আর 200 টাকার তেলে 4B গাড়িতে কি পরিমাণ খায় আপনারা তো জানেন। অকটেন কি পাচ্ছেন অন্যান্য পাম্পগুলোতে? পাচ্ছি না। কালকে হলো 2-3 জায়গায় ঘুরছি, আজকেও 2-3 জায়গায় পাম্পে ঘুরছি, না অকটেন পাচ্ছি না। এখানে আসলাম, ও তাহলে এখানে তো ঘুরে যাইতে হবে ভাই। 5 লিটার তেল ছাড়া ভাই কেউ চলতে পারবে না ভাই। এই যে আমি এখন বাড়ি যাব, আমার বাড়িতে যাইতে 5 লিটার তেলে হবে না, মিনিমাম 6 লিটার তেল লাগবে। তা আমি যদি রাস্তায় গাড়ি বন্ধ করে দিই কিভাবে বাড়ি যাব বলেন? জ্বালানি তেলের যে ক্রাইসিস শুরু হয়েছে, এই ক্রাইসিস বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে অনুমান করা যাচ্ছে যে এই ক্রাইসিস আরো বাড়বে। ভিতরে পাম্পে তো 2 লিটার তেল দিচ্ছে না, এটা নিয়ে কোনো অভিযোগ আছে আপনাদের? অবশ্যই অভিযোগ আছে ভাইয়া। অভিযোগ আছে এই হিসাবে যে আমি নিচের পক্ষে 500-600 লোকের পিছনে ছিলাম, আইসে এখন দেখি যে আমাদেরকে দিচ্ছে মাত্র 200 টাকার তেল। তা আমরা অফিস করি, আমার বাসা কাজীপাড়া থেকে যেতে হয় উত্তরা। তা আমি কিভাবে যাওয়া আসা করবো? আমার তো প্রতিদিন অনেক তেল লাগে। নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত মোটরসাইকেলে দিনে সর্বাধিক 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবেন। ব্যক্তিগত গাড়ির জন্য দিনে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারবেন। মাইক্রোবাস বা জিপের জন্য 20 থেকে 25 লিটার এবং পিকআপের জন্য 70 থেকে 80 লিটার ডিজেল নিতে পারবেন। আর দূরপাল্লা বাস, কাভার ভ্যান, কন্টেইনার ট্রাক প্রতিদিন সর্বোচ্চ 200 থেকে 220 লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে এই পাম্পের থেকে নিয়ে আর এক পাম্পে যা সিরিয়াল নিয়ে নিতে পারতেছে। এটা মজুত করে রাখলেও তো আমরা ওটা আর দেখতে পারবো না। না, 10 লিটার তোমার 10 লিটারের তেলের উপরে তুমি পাও না, তুমি তোমার 2000 টাকার তেল কেন দিবে? ভাই শুরু করো। তেল বন্ধ কেন? ভাই দেওয়াটা শুরু করতে বলো। খুব শীঘ্রই পর্যাপ্ত বাফার স্টক গড়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন বিসিক। একই সাথে অযথা অতিরিক্ত তেল সংগ্রহ না করার অনুরোধও তারা জানিয়েছেন। আগামী রোববার থেকে এই নতুন নিয়ম কার্যকরের জন্য নির্দেশ দিয়েছেন। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।